গাইবান্ধার উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া সহ প্রধান 4টি নদ-নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। পানি বাড়া কমার এই দোলাচলে ভাঙ্গনে রীতিমতো যেন তাণ্ডব চালাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা ও ফুলছড়ির ব্রহ্মপুত্র নদ। তীব্র ভাঙ্গনে মুহূর্তেই নদীতে তলিয়ে যাচ্ছে বসত ভিটা, গাছপালা ও আবাদি জমি। এমন দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙ্গনের মুখে পড়া নদীপাড়ের বাসিন্দারা। দিন দিন ভাঙতে ভাঙতে আজকে একদম গুরুতর পর্যায়ে পড়ে গেছে। আজকে একদম বেশি। আজকে গাছ-গাছালি যা আছে সবার কেউ কোনো কিছুই কাটতে পারে নাই, কিছুই না, কারো কিছুই নাই, শুধু হাতার পা। এখন যে বাড়িতে আছে, বাড়িতে টান দেওয়ার মতো পরিস্থিতি কারো নাই। এখন আর কি বলবো, বলার তো কিছুই নাই। যত দ্রুত সম্ভব এইখানে জিও ব্যাগ ফেলানির ব্যবস্থা করে দেন আপনারা সবাই। আমের গাছ, কাটলের গাছ, বাঁশের থোপা, জম্বুরের গাছ, আতার গাছ, এলে মেহগনির গাছ সবগুলি একবারে ভাসি গেছে। চলতি বর্ষার মৌসুমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার সবগুলো নদ নদীর পানি। তবে ভাঙন যেন ছাড়িয়ে গেছে তার সীমা। ঘাম ঝরানো শ্রমের টাকায় কেনা জমি, চোখের সামনে রাক্ষসী নদ গিলে খাওয়ার কথা বলতে গিয়ে দম যেন বন্ধ হয়ে আসে রেজিয়া বেওয়াদের। বারবার আশ্বাস পেলেও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না থাকায় চাপা ক্ষোভ, আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 10 শতক মাটি কোথাও না গেল, দুঃখ করে জায়গা কিনছিলাম বাবা, মাটির কাম করিয়ে জায়গা কিনছিলাম, সেই জায়গাও চলে গেল। কেউনো সাহেব আসছিল, পানি উন্নয়ন বোর্ডে বলছিল, পানি উন্নয়ন বোর্ডে তো কাজ দেখি যায়নি। উনি বলতেছে বস্তা আসি আছে, বস্তা ওনার রুমই থাক, এদিন নদী ভাঙে মানুষ হয়ে যায়, মরে যায়। এইভাবে একের পর একবার ভাঙি জাতি আছে, আসতে আছে, জাতি আছে। মানে নদীর কথা মানে কত আর ভাঙি, কত আর কুদি যাই না যাই, টাকা নেই, পয়সা নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চলমান পানি বৃদ্ধির প্রভাবে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও ঘাঘটের নদী তীরবর্তী ও চরাঞ্চলের 20 থেকে 25টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। এতে অন্তত 8 শতাধিক পরিবার হারিয়েছেন তাদের ভিটেমাটি, বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি। ভাঙনের মুখে রয়েছে আরও অনেক পরিবার। তবে ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা জিও ব্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় ভাঙন রোধে কাজ করছি। মোটামুটি 12-14টি পয়েন্টে আমরা জিও ব্যাগ দিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। ওগুলো জায়গায় ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং অন্যান্য জায়গাগুলোতে ভাঙন প্রতিরোধের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই ওগুলোতেও কাজ শুরু করা হবে। পানি বাড়া কমার এই অস্থিরতায় প্রতিদিনই বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি আর মানুষের স্বপ্ন। দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে ভাঙন আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা স্থানীয়দের। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি গাইবান্ধাবাসীর। মাসুম বিল্লাহ, ঢাকা পোস্ট, গাইবান্ধা।